হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি হানিফ এন্টারপ্রাইজের আরাত বাসগুলো সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। এক কথায় বলতে গেলে হানিফ এন্টারপ্রাইজের বহরা থাকা হানিফ এই আরাত বাসগুলো সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং এই আরাত লেখার মূল কারণ কি এটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদিও ঠিক এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলের অডিয়েন্সরা আমাকে কিন্তু অনেক আগে থেকে রীতিমতো মেসেজ কিংবা কমেন্টের মাধ্যমে তারা জানতে যাচ্ছে যে ভাই হানিফ এন্টারপ্রাইজের আরাত বাসগুলোতে এটি লেখার মূল কারণ কি। 2019 সালের 19 মাসে 2 ইউনিট ফুসু এবং 2 ইউনিট হিন্দু একেজে ব্র্যান্ডের বাস নিয়ে হানিফ ক্যাডেসি সেকশনের উদ্বোধন করা হয় ঢাকার গাবতলীতে। এখানে হানিফ ক্যাডেসি দ্বারা বোঝানো হয়েছে হানিফ এন্টারপ্রাইজের যিনি বর্তমান চেয়ারম্যান তিনি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের বড় ভাই মিস্টার কপিল সাহেব, তার নামে দেওয়া হয়েছে হানিফ ক্যাডেসি সেকশনের দ্বিতীয় শাখার নাম। এরপর থেকে মোটামুটি বাংলাদেশের বাস ক্লাবিং কমিউনিটি বলেন কিংবা সাধারণ পাবলিক সবাই বুঝতে পারে যে বাংলাদেশের সবচেয়ে বড় অপারেটর হানিফ এন্টারপ্রাইজ তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, দ্বিতীয়ত হচ্ছে হানিফ কপিল ট্রান্সপোর্ট। পরবর্তীতে 2023 সালে সর্বপ্রথম যখন বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধনী হওয়ার পরপরই হানিফ এন্টারপ্রাইজের কিছু বাসগুলোতে লেখা হয় হানিফ আরাত, যে বাসগুলো সার্ভিস দিয়ে দেখতো ঢাকা থেকে বরিশাল কুয়াকাটা রোড পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানির বহরে এমন একটি লেখার ইঙ্গিত দেখে সাধারণ পাবলিক কিংবা সাধারণ জনগণ বলেন অথবা বাংলাদেশের বাস লাভিং ফ্যান সোসাইটি গুলোতে বিভিন্ন রকম আলোচনা সৃষ্টি করে তারা। বাংলাদেশের বাস লাভিং কমিউনিটি গুলোতে এই নামের উপরে তারা রিসার্চ করতে শুরু করে যে দেশের সবচেয়ে বড় বাস কোম্পানির বহরে এটি আবার কিসের বাক্য লেখা হলো। যদি পরবর্তীতে হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল গ্রুপ থেকে জানা যায় যেহেতু পূর্বে হানিফ ক্যাডেসির বাসগুলো কিন্তু ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে সার্ভিস দেখতে হবে কি সেতু হওয়ার পর কিন্তু হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো একই রুটে চলাচল করতে শুরু করে। ফলে দুই ভাইয়ের বাসে যখন একই রুটে চলাচল করতেছে কাউন্টারম্যান কিংবা যারা আর কি চেকার রয়েছে তারা যখন চেক করবে এই কারণে সুবিধার জন্য হানিফ এন্টারপ্রাইজের কিছু বাসগুলোতে হানিফ আরাত লেখা হয়। যদিও এই আরাত নামটা হচ্ছে হানিফ সাহেবের ছেলের নাম, অর্থাৎ যার নামে এই হানিফ এন্টারপ্রাইজের নামকরণ করা হয়েছিল তারই ছেলের নাম হচ্ছে আরাত। তবে যদিও দিন শেষে বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের বহর হানিফ ক্যাডেসি কিংবা হানিফ আরাত অথবা অন্যান্য কিছু লেখা হোক না কেন সব বাসগুলোর পিছনে কিন্তু অবি মোটরস লেখা হয়ে থাকে। যদিও হানিফ ক্যাডেসির উইনার মিস্টার কপিল সাহেবের ছোট ছেলের নামেই কিন্তু অবি মোটরস নামকরণ করা হয়। এছাড়াও মিস্টার কপিল সাহেবের বড় সন্তান মোহাম্মদ রিঙ্কু যিনি কিনা বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের রানিং এমডি। যদিও বাংলাদেশের সবচেয়ে বেশি বাস চলাচল করে হানিফ এন্টারপ্রাইজেরই বহরে। এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে 2024 সালে এসে কপিল সাহেবের দুই ছেলে, বড় ছেলের নাম হচ্ছে মোহাম্মদ রিঙ্কু যিনি কিনা বর্তমানে হানিফ ক্যাটিসি ও হানিফ এন্টারপ্রাইজ সমস্ত বাসের একসাথে এমডি পরিচালনা করে থাকে এবং কপিল সাহেবের ছোট ছেলের নামে দেওয়া হয় অবি মোটর, যেহেতু হানিফ এন্টারপ্রাইজের আরাত বাসগুলো লেখা হয় হানিফ সাহেবের ছোট ছেলের নামে। যদিও পূর্বে হানিফ এন্টারপ্রাইজের মূল উইনার মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব ভালোবেসে তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে হানিফের নামে এই প্রতিষ্ঠানের নাম রাখে হানিফ এন্টারপ্রাইজ নামে। তবে সেই থেকে বাবা মারা যাওয়ার পরে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের নামগুলোতে দিন দিন কিন্তু আলাদা আলাদা প্যাকেজ তৈরি হতে শুরু করে কিংবা হানিফ এন্টারপ্রাইজের নামের আশেপাশে বিভিন্ন রকম নামও দেখা যাচ্ছে বর্তমানে। তবে আমি মনে করি আসলে এত নাম কিংবা এত ভাগাভাগি না করে আসলে হানিফ এন্টারপ্রাইজ একটি নামে যদি সারা বাংলাদেশে তাদের বাস চলাচল করে তাহলে যাত্রীরা হয়তো কোনো বিভ্রান্তিতে সৃষ্টি করবে না। তারা এক্সাম্পল স্বরূপ কোনো যাত্রী যদি দেখে যে হানিফ এন্টারপ্রাইজ কিংবা হানিফ ক্যাডেসি অথবা হানিফ আরাতের তিনটি বাস একসাথে দাঁড়িয়ে রয়েছে তাহলে সেই যাত্রী হয়তো ভাববে যে হানিফ এন্টারপ্রাইজ কিন্তু তিনটি কোম্পানি রয়েছে বাংলাদেশে, অর্থাৎ সেই যাত্রী বুঝবে না যেহেতু একই নামের উপর ডিপেন্ড করে এতগুলো বাস এখানে একসাথে হয়েছে, সেই যাত্রীরা হয়তো ভাববে ট্রান্সজেন্ডার অথবা থার্ড পার্টি হয়ে তারা এতগুলো বাস একসাথে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ বাস্তবে সে পুরুষ মানুষ হলেও জোর করে সে নিজেকে নিজে মন থেকে মেয়ে বলে দাবি করে। ফলে একইভাবে হানিফ এন্টারপ্রাইজের যতগুলি সেকশনে থাক না কেন দিন শেষে সবগুলি কিন্তু হানিফ এন্টারপ্রাইজেরই। অন্যদিকে আমাদের দেশের এত নিয়মকরণ কিংবা এত কালচার আমজনতা না বুঝে বলে আর কি রাস্তায় তাদেরকে বের হয়ে এত রকম বিপদে পড়তে হয়। একই বিপদের সম্মুখীন কিন্তু আমি নিজেও হয়েছিলাম। যদিও বর্তমান সময়ে এসে সোশ্যাল মিডিয়া গুলোতে কিংবা ভিডিওতে সব রকম কথা বলা যায় না, যার কারণে ভিডিওর 24 ঘন্টা পার হলে আমি এই ভিডিওর পুরো একটি ডিটেলস ভিডিওর প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব। তবে এখানে আমি মনে করি একটি জিনিসকে যতটা সহজভাবে উপস্থাপনা করা যায় ততই কিন্তু সাধারণ যাত্রী কিংবা বাস লাভার অথবা আমাদের জন্য আরো অনেক বেশি ভালো হবে। তো আমি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে হানিফ এন্টারপ্রাইজের আলাদা আলাদা প্যাকেজগুলো নিয়ে আপনাদেরকে একটু হলেও আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনকি পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কিত আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের পেজের মাধ্যমে। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।